হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে চেষ্টা করবো তাল পেড়ে খাওয়ার জন্য। এই জন্য প্রথমে বাঁশ নিয়েছি, বাঁশ নিয়ে ফুফুতো ভাই আর আমি রাত যাইতাছি নিরিবিলি, খুব সুন্দরভাবে যাচ্ছিলাম। ও পারছিল না, ছোটো মানুষ তো। পরে আমরা যাই, প্রায় চলে আসি গাছের কাছে আইসা আইকেলা বাঁশ দেখা সবাই ডরাইবে, যদি কারোর লাগে নিতে পারো না আমার কাছ থেকে। বাঁশটা প্রথম নিয়ে আসছি গাছের কাছে, আইনা দাঁড়া করাচ্ছি গাছের কাছে ম্যাচ করানোর জন্য। অবশেষে দাঁড়া করানো হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছিল আমি এতে উঠতে পারবো না। এই জন্য আবার নিচে তাকাচ্ছিলাম, ভাবছিলাম, একটু ভাবতে ভাবতে গাছের দিকে তাকাচ্ছিলাম, একবার বাঁশের গোড়ার দিকে তাকাচ্ছিলাম। এই করতেছিলাম আমি। আবার পরে বাস সরাইলাম ওই জায়গাতে, সরাইয়া কাজ না করে ফাঁকি দিয়ে বেড়াচ্ছে, আমার সাথে একটু ধৈর্যও দিচ্ছিল না। পরে শয়তানি করছিল, অনেক গরম লাগছিল এই জন্য। পরে গাছের দিকে তাকাই দিয়ে গাছটা অনেকই লম্বা আছে। পরে আবার গোড়া সরালাম, সরার পরে সরাই গাছের সাথে এরকমভাবে ভাঙতেছি আমি, যাতে আমি পড়ে না যাই। পড়ে গেলে আবার হাতটা ভেঙে যাবে না, শেষে আমার আরেক জেলা তাল খাওয়া যাবে না। অনেক গরম লাগছিল, তাই মুখ মুছছিলাম। এবার দেখি দাঁড় সাথে আবার দড়ি বাঁধতে রাখছে, এইভাবে কি নেওয়া যায়? আমি তারপরে ভাবলাম একটু সরাই নিই। পরে আমি দড়িটা হাতের সাথে ভাঙলাম, এমন কাঁচা দিয়া দিছি গাছে উঠার জন্য, দেখতে এককাল্লা বাসা যাতে না বাঁধে এই জন্য। এবার গাছের দিকে যাইয়া দড়ি আবার হাতে পারলাম বাইন্দা, আমি ভাবছি কমে ধরতো। এবার গাছের পরে পা দিছি, এই ওটা উঠবো, এই উঠি উঠি অনেকখানি উঠা গেছি। উঠা আবার দেখছিলাম নিচের দিকে, উঠে আবার দেখছিলাম নিচের দিকে, আবার দেখছিলাম। ভয়ও লাগছিল অবশ্যই ঠিকই, কিন্তু করে কিছু নয়। তাল আমরা এই যে পেড়াই খাইয়াই ছাড়বো। এই জায়গায় উঠা আবার বাঁধছি যাতে না পড়ে যায় বাসটা। ভাঙছি উপরে উঠে বান্ধা কিন্তু কঠিন আছে, এই জন্য আবার দেরি হচ্ছিল। অবশেষে বান্ধা প্রায় শেষ, কিন্তু শেষ হচ্ছিল না, খুলে যাচ্ছিল বারবার উপরে তো। পরে বান্ধা শেষ, আমি এবার হাই দিলাম দিয়ে আবার ওটা শুরু করছি। গাছ দিকে কষ্ট হচ্ছিল, একতলা বাসের পর পা দিয়ে উঠছিলাম তো, আর অনেক হচ্ছিল। আবার মুচকি হাসি মারছিলাম গাছের মাথায় বসে নিরিবিলি। পরে নিরিবিলি বসে থেকে তো অবশেষে গাছের দিকে মাথায় উঠেছি, প্রায় উঠছি। এইটুকু উঠতে অনেক দেরি, লোকে পরে তাল গাছের আড়ায় উঠতে নাই, অনেক কষ্ট হয়। তারপরে হার মানার পাত্র আমি নাই। প্রথমে উইটটা কোপ দেওয়ার সাথে তলায় ছড়ায় বড়াই গেল, এই জন্য ভাবছিলাম এভাবে হবে না, দড়ি ট্যাঙ্গায় নামাচ্ছিলাম। তাল এবার কি সুন্দর ঘুরছিল, দেখো তোমরা দেখে অবাক হয়ে যায়, এমনভাবে ঘুরলি মারছিল তাল। ভাবছিলাম পড়ে যায় কিনা, ভালো করে বান্ধা হয়েছিল না। অবশেষে পুকুর ছাবালে এটা ধুইরাও ভাইয়া হয়তো কি করে পারছিল না, কষ্ট মষ্ট খুইলা খাইলা চেষ্টা করছিল, খুলবে কিন্তু পারছিল না। ফাইনালি অবশেষে খুইলাই ফেলাইলো, মনে হয় হয়তো খুইলা ফেলাইছে। আমি গাছের থেকে এবার দিক নির্দেশন খুলে ফেলাইছি, তাই আবার তালের যে সাজাচ্ছে এবার সে গুছাই রাখে আবার, ঠিক আছে কয়খান পারলাম। এবার আমি অবশেষে গাছের থেকে নিচে নেমে আসছি, এককালা বসে এবার পা দিয়ে আমি নিচে নামছিলাম। ভয়ও লাগছিল যদি খোঁচা খাই আমি আবার, এই জন্য নিচে নেমে আসলাম। নিচে নেমে আইসা দেখি কি করছি, সব তাল করে ফেলাইছি নিচে। এবার আমি ভাবলাম আমি আগেই নিয়ে খামো, এই জন্য আগে আমি কাটা শুরু করলাম। কাটছিল না দাঁতে, তো কাটছিল না। এবার কাটতে এবার ভাবছিলাম হাতে যাতে না খুব লাগে, এই জন্য কাটছিলাম নিরিবিলি বসে কাটিয়ে বসে। ফাইনালি আমি খাওয়া শুরু করে দিলাম। এদিকে পুকুরে বললাম আমার একটু কাইটা দিতে, কারণ আমি আবার পারছিলাম না। পুকুর দেখে আবার বসে আমার জন্য কাটা শুরু করে দিল তাল নিরিবিলি। যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। তাল কাটতে এই তো কাটে, আর আমি নিরিবিলি বসে খাই। এদিকে কাটছিল, আমি নিরিবিলি বসে খাচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগে সাপোর্ট করবেন।